বিডিপি পাবলিক জোনে স্বাগত সবাইকে। শুরু করছি আজকের সংবাদ। গতকাল বিরল পূর্ণ চন্দ্রগ্রহণ পৃথিবীর নানা প্রান্তে চোখ ধাঁধানো দৃশ্য উপহার দিয়েছে। দক্ষিণ এশিয়া, ইউরোপ, আফ্রিকা ও আমেরিকার কিছু অঞ্চল থেকে মানুষ এ মহাজাগতিক ঘটনার সাক্ষী হন। ভারত সহ উপমহাদেশের অনেক জায়গায় রাতের আকাশ পরিষ্কার থাকায় খালি চোখেই গ্রহণ দেখা সম্ভব হয়। নাসার তথ্যমতে গ্রহণটি কয়েক ঘন্টা স্থায়ী হয় এবং পূর্ণগ্রাসের সময় প্রায় 1 ঘন্টার মতো চাঁদ সম্পূর্ণভাবে পৃথিবীর ছায়ায় ঢাকা পড়ে। এ সময় চাঁদের রং তামাটে লাল হয়ে ওঠে, যাকে জনপ্রিয়ভাবে ব্লাড মুন বলা হয়। জ্যোতির্বিজ্ঞানীদের মতে পূর্ণ চন্দ্রগ্রহণ শুধু সৌন্দর্য নয়, বরং মহাকাশ গবেষণার জন্য এক মূল্যবান তথ্যভাণ্ডার, যা পৃথিবী, চাঁদ ও সূর্যের অবস্থানগত সম্পর্ক বোঝাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। শিলচর তপবন নগরে গুলি চালনায় আহত হলেন যুবক। এই ঘটনায় গ্রেফতার করা হয়েছে মিজোরামের 2 যুবককে। অনুমান করা হচ্ছে মাদকের কারবারের সূত্রে লেনদেনের বিবাদে গুলি চালানো হয়েছে। ন্যাশনাল হাইওয়ের বাসিন্দা নীলোৎপল দাস নামে ওই যুবকের উপর গ্রেফতার করা হয়েছে মিজোরামের রাজধানী শহর আইজলের তুইকল এলাকার ডেভিড মার ও ক্রিস্টোফার হাজার টাকা ও একটি বাইক সহ। শুক্রবার গভীর রাতে তপবন নগরের সানলিট হাসপাতালের কাছে নীলোৎপল গুলিবিদ্ধ হন, তবে তার আঘাত খুব একটা গুরুতর নয়। এয়ারগান থেকে ছোড়া গুলি তার বাম পা ছুঁয়ে বেরিয়ে যায়। বর্তমানে তিনি শিলচর মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে জানা গিয়েছে। আগরতলা মিউনিসিপাল কর্পোরেশনের কোষাগার থেকে 16 কোটি টাকা উধাও। রাজ্যের ইতিহাসে অন্যতম এই বড় কেলেঙ্কারি ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। যদিও বিরোধীদের অভিযোগ, পুর নিগমের একাংশ কর্মী ও ব্যাংকের সঙ্গে যোগসাজশে পুরো ঘটনা ঘটেছে। এ নিয়ে উচ্চ পর্যায়ের তদন্তের দাবি বিরোধী রাজনৈতিক দলগুলোর। যদিও মেয়র দীপক মজুমদার জানিয়েছেন, গোটা বিষয়টি তদন্ত চলছে। ব্যাংক এই অর্থ ফেরত দেওয়ার আশ্বাস দিয়েছে। শিলচরে ফের গ্রেফতার 2 ভুয়ো চিকিৎসক। ধৃত দুজন কোনো স্বীকৃতি ডিগ্রি বিনেই দীর্ঘদিন ধরে দাঁতের চিকিৎসা চালিয়ে যাচ্ছিলেন বলে অভিযোগ। গ্রেফতার করা হয়েছে শহর সংলগ্ন মধুরবন্দ এলাকার বাসিন্দা কামরুল ইসলাম হাজারি ও মালুগ্রামের টিঙ্কু মজুমদারকে। সিনিয়র পুলিশ সুপার নমুল মাহাতো জানিয়েছেন, কামরুল ও টিঙ্কুকে দীর্ঘ প্রায় 1 দশক ধরে শহরের ইন্ডিয়া ক্লাব মোড়ে মসজিদ কমপ্লেক্সে ক্লিনিক খুলে দাঁতের চিকিৎসা চালিয়ে আসছিলেন। কামরুলের ক্লিনিকের নাম হাজারি ডেন্টাল ক্লিনিক ও টিঙ্কুর ক্লিনিকের নাম মজুমদার ডেন্টাল ক্লিনিক। মেঘালয়ের অল খাসি মেঘালয় ট্যুরিস্ট ট্যাক্সি অ্যাসোসিয়েশন সম্প্রতি হুমকি দিয়েছে, তারা অসমের নম্বর থাকা গাড়ি প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করবে, অর্থাৎ অসমের কোনো গাড়ি পর্যটক নিয়ে মেঘালয় যেতে পারবে না। এর বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়ে অসম ট্যুরিস্ট ট্রান্সপোর্ট অ্যাসোসিয়েশন জানিয়েছে, এমনটা হলে তারাও মেঘালয়ের গাড়ি অসমে ঢুকতে দেবে না। একেএমটিটি এর সভাপতি বালাজিয়াত জিরোয়া জানিয়েছেন, 16 সেপ্টেম্বর থেকে তাদের নতুন সিদ্ধান্ত কার্যকর হবে এবং ওই দিন থেকে অসমের নম্বর থাকা গাড়ি পর্যটক নিয়ে মেঘালয়ে ঢুকতে পারবে না। গণেশ পুজোর বিসর্জনে যাওয়ার সময় দুর্ঘটনা, তড়িদাহত হয়ে মৃত্যু একজনের। ঘটনায় আহত 2 কিশোর সহ 5 জন। রবিবার এই ঘটনা ঘটেছে মুম্বাইয়ের খাইরানি রোডে। দিন ওই এলাকা দিয়ে গণেশ মূর্তি বিসর্জনের জন্য নিয়ে যাওয়া হচ্ছিল, তখনই একটি ঝুলন্ত বৈদ্যুতিক তার মূর্তির সঙ্গে লেগে যায়। এর ফলে মূর্তির কাছে থাকা 6 জন ভক্ত বিদ্যুৎস্পৃষ্ট হন। সঙ্গে সঙ্গে তাদেরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান স্থানীয়রা। তার মধ্যে একজনকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসক। মিজোরাম সাইরাং থেকে দিল্লি গুয়াহাটি দূরপাল্লার ট্রেনের উদ্বোধনের প্রাক্কালে লালাবাজার স্টেশনে স্টপেজের জোরালো দাবি উঠল। গতকাল ট্রেনগুলির স্টপেজ ও সময়সূচি প্রকাশিত হওয়ার পরেই এ দাবি জোরদার হয়ে ওঠে। রাজধানী এক্সপ্রেস তো নয়ই, গুয়াহাটি এক্সপ্রেস ট্রেনেরও স্টপেজ দেওয়া হয়নি লালায়। রবিবার বিকেলে স্থানীয় বিভিন্ন সংগঠনের উদ্যোগে রেল স্টেশন চত্বরে এ সম্পর্কিত এক সভা অনুষ্ঠিত হয়। প্রাক্তন জেলা বিজেপি সভাপতি গোবিন্দলাল চ্যাটার্জির পৌরোহিত্যে অনুষ্ঠিত সভায় বক্তারা লালাবাজার স্টেশনকে বঞ্চিত করায় প্রচণ্ড ক্ষোভ ব্যক্ত করে দাবি করেন, জোরদার আন্দোলন গড়ে তোলার অভিমত ব্যক্ত করেন। লালাবাজারের চতুর্দিকে চা বাগান, উপজাতি গ্রাম এবং অন্তত 62টি পঞ্চায়েত এলাকার গ্রামাঞ্চল রয়েছে। এরা সবাই লালাবাজারের উপর নির্ভরশীল। কিন্তু লালাবাজারের উপর দিয়ে রেলপথ মিজোরাম পর্যন্ত গিয়েছে, অথচ লালাবাজারকে উপেক্ষা করা হয়েছে।
এইসব বৃহত্তর অঞ্চলের মানুষের রেল যাত্রায় ভোগান্তি অবসান হয়নি বলে খেদ প্রকাশ করেন বক্তারা। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন, আসন্ন দুর্গাপূজা ঘিরে দেশব্যাপী অস্থিরতা সৃষ্টির চেষ্টার আভাস পাওয়া গেছে। রবিবার ঢাকার রাজাবাগ পুলিশ লাইনে নির্বাচন উপলক্ষে পুলিশের প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। তিনি বলেন, গত বছরের মতো এবারও দুর্গাপূজার সময় পরিস্থিতি অস্থিতিশীল করার অপচেষ্টা চলছে। এজন্য আমাদের সর্বোচ্চ সতর্ক থাকতে হবে। তিনি আরও জানান, পুজোর নিরাপত্তা নিশ্চিতে আইন শৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ করেছে। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি সম্প্রতি কয়েকটি ঘটনার পরিপ্রেক্ষিতে কিছুটা খারাপের দিকে গেছে বলে মন্তব্য করেন তিনি। চৌধুরী বলেন, আমরা চেষ্টা করব দ্রুত পরিস্থিতিকে আগের স্থিতিশীল অবস্থায় ফিরিয়ে আনার। খবর আজকের মতো এখানেই শেষ হলো।